আসসালামু আলাইকুম। আজকে কথা হলো বাংলাদেশের টপ ইউটিউবার কারা এবং তাদের ইনকাম কত হয় প্রতি মাসে, সেটাকে আজকে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তো অনেকে ধারণা করেন যে বাংলাদেশের টপ ইউটিউবার মানেই তৌহিদ আফ্রিদি, সালমান মুক্তাদি, রাফসানদার ছোট ভাই, পদ্ম হিরোন, এটা অনেকে ধারণা করতে পারে। আসলে কি এটা ভুল ধারণা। কেন এরকমটা হয় যে তারা বড় ইউটিউবার, তাদের প্রত্যেকেরই বাবার অনেক টাকা, তারা সবাই ধনী ঘরের সন্তান। একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের টাইটেল কিওয়ার্ড দেওয়া হচ্ছে বাংলাদেশের টপ ইউটিউবার। ওয়েবসাইটটা তাদেরই, তৌহিদ আফ্রিদি, সালমান মুক্তাদি, রাফসানদার ছোট ভাই, পদ্ম হিরণ, এরকম অনেকের নাম লেখা আছে একটা ওয়েবসাইটে। সেটা তাদের নিজের ওয়েবসাইট। সবাই সার্চ করলে টপ ইউটিউবার দিয়ে বাংলাদেশ লিখে তখন তাদের ওয়েবসাইটটা আসে আর সবাই মনে করে তারা বড় ইউটিউবার। আসলে তাদের বাবার টাকা আছে প্রচুর, তারা নিজস্ব ওয়েবসাইট করছে। সেই ওয়েবসাইটগুলো আমরা দেখি প্রতিনিয়ত। আসুন আজকে চেক করে দেখি বাংলাদেশের টপ ইউটিউবার কারা। টপ 100 ইউটিউবারের ভিতরে তাদের নাম লেখা নেই। চলুন আমরা সোশ্যাল ব্লেড থেকে দেখে নিই কার ইনকাম কত, কে কত র্যাঙ্কে আছে। আর একটা কথা, অনেকে ধারণা করে থাকেন যে বেশি ভিউ করলে বেশি টাকা বা বেশি সাবস্ক্রাইব করলে বেশি টাকা, এরকমটা না। তো যার ভিডিও যত বেশি প্লে করবে, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, ওয়াচ টাইম যত বেশি আসবে তত বেশি অ্যাড প্লে হবে ভিডিওতে আর তত বেশি আর্নিং হবে। যার ভিডিওতে যত ওয়াচ টাইম হবে তত বেশি অ্যাড প্লে করা হবে আর যত বেশি অ্যাড প্লে করা হবে তত বেশি ইনকাম হবে। এখন সাবস্ক্রাইবার বেশি হতে পারে, চ্যানেলের ভিউ বেশি হতে পারে, এটা কিন্তু ফ্যাক্ট না। ভিউ বা সাবস্ক্রাইবার বেশি যে কোনো চ্যানেল হোক, একটা ছোট চ্যানেলও ওয়াচ টাইম নিয়ে আসতে পারে চ্যানেলে এবং আর্নিং অনেক বেশি হতে পারে বড় বড় চ্যানেল থেকে। এখন আমি সোশ্যাল ব্লেড থেকে যেটা জেনিয়ন, সেটার মাধ্যমে আমি দেখা কারা কত টাকা উপার্জন করে। আসলে কি গোটা ওয়ার্ল্ডের ভিতরে A++ অনেকেই আছে, কিন্তু বাংলাদেশে A+ কেউই নেই, শুধু একজন গ্রেড হচ্ছে A। আচ্ছা, এখন আমি সোশ্যাল ব্লেডের র্যাঙ্কের ভিতরে ঢুকে গেলাম। টপ 100-এ কারা আছে, কিরকম লিস্টে আছে। 1 নম্বরে যাদের চ্যানেল আছে এতে, জুয়েল চৌধুরী, তার মানে সে এতে আছে। বাংলাদেশে একজন ইউটিউবারের র্যাঙ্ক A। আর পদ্ম হিরণ, তৌহিদ আফ্রিদি, তাদের লিস্ট 100-এর ভিতরে নেই। A+ কারো নেই। একজন A, টোটাল 26 জন হচ্ছে A-, আর বাকিগুলো যেগুলো আছে 100-র ভিতরে সবগুলো হচ্ছে B+। আমি স্ক্রল করে একটু ডাউন সাইডে যাচ্ছি। এখন 1 নাম্বার যে ইউটিউবার যে A নিয়ে আসছেন, যার র্যাঙ্ক গ্রেড A, দেখি তার আর্নিং কত পার মান্থলি। কেউ অজ্ঞান হবেন না শুনে, তারা প্রত্যেকে কঠোর স্ট্রাগল করে, কঠোর পরিশ্রম করে এখন স্টাবলিশ হয়েছে। কেউ 10 বছর, কেউ 15 বছর, এভাবেই। এখানে কেউই 2টা একটা ভিডিও দিয়ে ভাইরাল হয়ে যায় নাই বা এমনি নাম দাম হয়ে যায় নাই। দেখুন এখন দেখাবো তাদের ইনকাম কত, আপনার মাথা ঘুরে যাবে প্রতি মাসে ইনকাম দেখলে। এখন যে একজনের লিস্ট A আছে, জুয়েল চৌধুরী, তার পার মান্থলি ইনকাম কত আমি দেখি। আচ্ছা, সে পার মান্থলি ইনকাম করে, প্রতি মাসে তার মান্থলি আর্নিং 1,36,000 মানে $1,36,000, প্রায় 1 কোটি ঊর্ধ্বে। 1,30,00,000 থেকে শুরু করে এখন হচ্ছে 2 মিলিয়ন, $20 লক্ষ এর অ্যাভারেজ। আমি যদি এখানে মাঝামাঝি অবস্থায়ও ধরুন $1 মিলিয়ন ধরলাম, $1 মিলিয়ন ইনকাম, $1 মিলিয়ন ইনকাম, $1 মিলিয়ন যদি ইনকাম হয়, $1,000 কত, 1 লক্ষ টাকা, তাহলে $10 লাখ, 10 কোটি। তো অ্যাভারেজে যদি মিড রেঞ্জও থাকে, সে 10 কোটি টাকা অ্যাভারেজে কামায়। যদি $1 মিলিয়ন যদি হয়, তাহলে তার 10 কোটি টাকা ইনকাম। তার মানে 1,36,00,000 থেকে শুরু করে সে কিন্তু 20 কোটি টাকার ঊর্ধ্বে ইনকাম আছে তার। 1,36,00,000 থেকে শুরু করে 20 কোটি টাকার ঊর্ধ্বে ইনকাম আছে। আমরা যদি মিডল সাইডে রাখি মার্ক চিহ্নটা, সেক্ষেত্রেও $1 মিলিয়ন, যেটা কনভার্ট করলে 10 কোটি টাকা হয়ে থাকে। তো একটা ইউটিউবার 10 কোটি টাকা প্রতি মাসে ইনকাম আছে। তারা প্রত্যেকে শ্রম দিছে এবং কঠোর স্ট্রাগল করে, পরিশ্রম করেই কিন্তু এই জায়গায়